নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, এই ভিডিওটা আমি খুবই ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বানাচ্ছি আমাদের কয়েকজন ভিউয়ার্সদের জন্য। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা অ্যানিমাল সিনেমাটাকে নিয়েছিল, এবং এই অ্যানিমাল সিনেমাটা কারোর পছন্দ হতে পারে, কারোর অপছন্দ হতে পারে। আমার পছন্দ হয়েছে কি আমার পছন্দ হয়নি, প্রচুর লোকের পছন্দ হয়েছে, প্রচুর লোকের পছন্দ হয়নি। এই আলোচনাটা একটা বাজে আলোচনা। তার কারণ হচ্ছে ওটা মানুষ পছন্দ করছে কি করছে না, সেটা আপনার বক্স অফিসের রেকর্ড ব্রেকিং যে টাকাগুলো রোজগার হচ্ছে সেগুলো কি কিছুটা একটু রিসার্চ করলে বুঝতে পারবেন যে সিনেমাটাকে কিভাবে মানুষ গ্রহণ করছে। আমি জানি যে বক্স অফিসের সাকসেসটাই সাকসেস নয়। আমি এটাও জানি যে সিনেমাটা শুধু পয়সা রোজগারের জায়গা নয়, সিনেমা যারা তৈরি করে তাদের একটা দায়বদ্ধতা আছে। কিন্তু হ্যাভিং সেড অল দিস থিংস, আমি একটাই কথা বলতে চাই যে এই যে সিনেমাটা করা হলো, ভারত সরকারের সেন্সর বোর্ড কিন্তু এটাকে দেখে বুঝে তার রিয়াকশন, তার ইমপ্লিকেশন, তার ইম্প্যাক্ট বুঝে এটাকে কিন্তু রিলিজ করার জন্য অনুমতি দিয়েছেন। এরপরেও যদি কারো অপছন্দ হয়, কারো পছন্দ হয়, সেটা কিন্তু তাদের কমপ্লিটলি ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম একটি ইউটিউবারের এগেনস্টে, যার নাম ধ্রুব রাঠি। ধ্রুব রাঠির যে ভিডিও এডিটিং এর কোয়ালিটি, নিঃসন্দেহে আমাদের যারা নতুন ইউটিউবার তাদের প্রচুর শেখা উচিত। কিন্তু সেটা একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট। when it comes to the শিক্ষা, এই শিক্ষার জায়গা থেকে আমি দুটো কথা বলতে চাই। শিক্ষার জায়গাটা হচ্ছে এই যে ধ্রুব রাঠি সিনেমাটাকে ক্যান্সারাস বলেছিলেন, আমার তাতে কিচ্ছু যায় আসছে না। কিন্তু ক্যান্সারাস কেন বলেছিলেন না, এই সিনেমাটা অ্যান্টি ফেমিনিস্ট বলে। এই যে ফেমিনিজমের যে কাহিনীটা, যে গল্পটা উনি দিয়েছেন, সেই গল্পটা মানুষ খেয়েছে, ঠিক যেভাবে আজকে অ্যানিমালটাকে মানুষ খাচ্ছে। কিন্তু যেহেতু যে মানুষগুলো অ্যানিমালকে পছন্দ করেছে, সেই মানুষগুলো কিন্তু জানে যে ফেমিনিজমটা ওখানে যেটা দেখানো হয়েছে বা মহিলাদের রেসপেক্ট করা উচিত, সেই জিনিসগুলো ওরা জেনেই কিন্তু সিনেমাটা দেখতে গেছে। তো যে মানুষগুলো আজকে ধ্রুব রাঠির ভিডিও দেখেছে, আমাকে কয়েকজন কমেন্ট করেছে যে আই লাভ ধ্রুব রাঠি, ধ্রুব রাঠি ইজ আ ব্র্যান্ড। তোমার 5,000 সাবস্ক্রাইবার, তুমি কি করে ধ্রুব রাঠির এগেন্স্টে কথা বলো? ধ্রুব রাঠি প্রচন্ড পরিমাণে এডুকেটেড ছেলে। ধ্রুব রাঠি এই, ধ্রুব রাঠি সেই। ধ্রুব রাঠি যদি বিশাল কিছু এডুকেটেড হন, তাহলে ডেফিনেটলি আপনারা ইন্টারনেটে একটুখানি গুগল করলেই বুঝতে পারবেন যে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি। এবং যদি সেটাই একমাত্র উপায় হয় কারোর ক্রেডেনশিয়ালস বোঝার, আমি আমার ক্রেডেনশিয়ালস গুলো কিন্তু এখানে আপনার সামনে বলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে 5,000 সাবস্ক্রাইবার থাকলে আর 14 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে যে নম্বরে যদি কারোর বেশি হয়, তাহলেই একমাত্র বোঝা যায় যে ও ঠিক বলছে আর এরা ভুল বলছে। তাহলে সেই একই লজিকে আজকে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে অ্যানিমাল সিনেমাটাকে লোকে দেখতে যাচ্ছে, তাহলে সেই একই নাম্বার দিয়ে আমি এটাও বলতে পারি যে অ্যানিমালকে অনেকেই পছন্দ করেছে। সুতরাং যারা যারা এই নাম্বার গেম খেলে তাদের দেখলাম না হাসি পায় যে কতটা উজবুক, কতটা অশিক্ষিত হয়ে বসে আছে। আমি বলতে চাই না এই কথাগুলো, কিন্তু আশ্চর্য, আমি খুব দুর্ভাগ্যের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে ফেমিনিজমের জন্য যে তার হিস্ট্রি, তার যে নানান রকমের পার্সপেক্টিভ, আপনারা হয়তো জানেনও না যে তার 10 রকমের ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। সেগুলো হয়তো ধ্রুব রাঠি বলবেও না, বা যে জানেও না। একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এই ধরনের কথাবার্তা জানাটা না জানাটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি এখানে ওভার ক্রেডেনশিয়ালস নিয়ে আলোচনা করতে আসিনি। ও একটা বড় ইউটিউবার, ওকে দেখে আমরা সকলেই শিখছি। কিন্তু when it comes to education, when it comes to a responsibility, যে আপনি যে কনসেপ্ট গুলো লোককে জানাচ্ছেন, সেই কনসেপ্ট গুলো কতটা ঠিক। অন্ধকারের মধ্যে কানাও কিন্তু রাজা হয়। আমাদের হিন্দিতে একটা কথা আছে, অন্ধ মে কানা রাজা। আমাদের দুর্ভাগ্য যে যারা যারা ওকে ফলো করে, তারা সির্ফ ফলো করে। তারা ওইটুকুনি শিখে, ওইটুকুনি জেনে নিজেদের খুব পোঙ্গা পণ্ডিত মনে করে। একবারের জন্য যদি একটু বইয়ের পাতাটা পাল্টে একবার ক্রস চেক করার ক্ষমতা থাকতো, তাহলে এরকম করে উজবুকের মতন কেউ বলতো না যে ধ্রুব রাঠি যা বলে ঠিক বলে। আপনাদের মধ্যে যারা এই ধরনের ফ্যান ফলোইং করেন বা কাল্ট ভাবেন নিজেদেরকে, তাদের দেখলাম আমার মায়া অ্যাকচুয়ালি। কারণ আপনার এই যে অতীব লয়্যালটি, সেটা কিন্তু ধ্রুবের কানে যাচ্ছেন। আপনাদের যে অতিরিক্ত এই লয়্যালটি, সেটা ধ্রুবের কানে যাচ্ছেও না, ও কিছু যায়ও আসছে না। হয়তো আমার ভিডিওটা ধ্রুব রাঠির কাছে পৌঁছবেও না। কিন্তু আজকে আমার যেহেতু চ্যানেলটা ছোট, এখানে অনেক কম লোকেরা দেখেছে, এবং যারা যারা দেখেছে তাদের মধ্যে সিংহভাগ লোকের থেকে হয়তো সিংহভাগ লোক তাকে তার থেকে অখুশি হয়েছে, তাদের কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে আমি একা ইউটিউবার নই। আপনি একটু গুগল করলে দেখতে পাবেন যে লাইন দিয়ে প্রচুর বড় বড় ইউটিউবাররা ধ্রুব রাঠিকে ট্রোল করছে, এবং তাতেও ধ্রুব রাঠি কিছু যায় আসে না। ইটস ওপেন প্ল্যাটফর্ম, যে কোনো লোক নিজেদের বক্তব্য রাখতে পারে, কিন্তু যতক্ষণ এই বক্তব্যগুলোর মধ্যে কোনো লজিক থাকবে। ফেমিনিজমটা কিন্তু আপনাদের পড়া উচিত, বোঝা উচিত। আর একটা কথা খুব মজার বিষয়, যে আমাকে একজন বলছেন যে মহিলাদের রেসপেক্ট করতে শেখো। প্রথম কথা হচ্ছে আপনারা জানেন না যে আমি রেসপেক্ট করি কি করি না। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমি অ্যানিমালকে ভালো বলে থাকতাম সিনেমাটায়, তাহলে একটা প্রশ্ন আসতো। কিন্তু সেই অর্থে দেখতে গেলে প্রচুর লোকের অ্যানিমালকে পছন্দ করছে, তার মানে কেউই মহিলাদের রেসপেক্ট করে না। লাস্ট কথা যেটা বলতে চাই, সেটা হচ্ছে বারে বারে এই কথাটা আপনারা বলছেন কেন বলুন তো, যে মহিলাদের রেসপেক্ট করা উচিত। আপনাদের কি মনে হয় পুরুষদের রেসপেক্ট করা উচিত না? এই ক্ষুদ্র ব্রেন নিয়ে আপনারা কথা বলেন, আমি তো আশ্চর্য হয়ে যাই। এভরি ইন্ডিভিজুয়াল ডিজার্ভ রেসপেক্ট, সেটা মহিলা হোক বা পুরুষ হোক। মহিলাদের রেসপেক্ট করতে হবে বস। আলাদা করে বলছেন কেন? ওয়াই ইউ আর মেকিং এ সেকেন্ডারি ক্লাস? ওয়াই ইউ আর মেকিং এ ক্লাস অ্যাপার্ট?
আপনারা ভাবছেন যে তারা ভালনারেবল, তাই জন্য তাদেরকে সেপারেটলি ক্লাস করে রাখছেন, সেপারেটলি প্রোটেক্ট করে রাখছেন। ইন দ্য নেম অফ ফেমিনিজম ইউ আর ট্রাইং টু পুট আ ওম্যান ইনটু আ গোল্ডেন কেজ, calling it a protection. তো প্রোটেকশনের নাম করে আপনি একটা মহিলাকে জেলের মধ্যে বন্ধ করে রেখে দিচ্ছেন, খাঁচায় বন্ধ করে রেখে দিচ্ছেন প্রোটেকশনের নামে, আর এটাকে আপনারা ফেমিনিজম বলছেন। ফেমিনিজম সম্বন্ধে যদি জানা থাকতো বা বোঝা থাকতো তাহলে বুঝতে পারতেন যে অবশ্যই ভাবে আমি কি বলতে চেয়েছি। আমি একটাই কথা বলতে চেয়েছি যে একটি সিনেমা সেখানে যদি অ্যান্টি ফেমিনিজম কিছু দেখিয়ে থাকে ডেফিনেটলি এটা উচিত নয়, কিন্তু সেই জিনিসটা যদি ক্যান্সারাস হয় তাহলে সেই সিনেমাটা 3 বছর 4 বছরে একবার বেরোবে, আর তার ইম্প্যাক্টটা যদি সাংঘাতিক হয় তাহলে ডেইলি যে ইনস্টাগ্রামে যে মহিলারা নগ্ন নাচ করছে সেই সময় সেই ফেমিনিস্ট লোকগুলো কোথায় লুকিয়ে থাকেন, কোথায় লুকিয়ে থাকেন সেই জিনিসগুলো দেখতে হয়তো বাথরুমে বসে একা একা ভালো লাগতে পারে, কিন্তু তার থেকে কিন্তু ওই দ্বিচারিত করা যায় না যে ফেমিনিজমের নামে আমি এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করব। ধ্রুব রাঠি যদি অ্যানিমালের এগেনস্টে বলে থাকে আলবাত বলেছে, বেশ করেছে বলেছে, কিন্তু ধ্রুব রাঠি কিন্তু এটাও বলা উচিত যে ফেমিনিজমের নামে যে স্লো পয়জনিং তা প্রত্যেক দিন ইনস্টাগ্রামে রিলে আসে সেই জিনিসগুলো হাইলাইট করা উচিত একটা রেসপন্সিবল ইউটিউবার হিসেবে। আপনারা তো নিজেরা জানেন 14 মিলিয়ন সাবস্ক্রাইবার, তো 14 মিলিয়ন টাইমস বেশি রেসপন্সিবিলিটি হওয়া উচিত, কিন্তু অর্বাচীনের মতন আপনারা ওর পেছন পেছনে তামেদারি করে বেড়াচ্ছেন উইদাউট নোয়িং দ্য ফ্যাক্টস and neither you are interested। তার কারণ তাদের একটু মেহনত করতে হবে, বই খুলতে হবে, 5 মিনিটের 10 মিনিটের রিল দেখে যেটুকুনি বোঝা যায় সেখানে যথেষ্ট নয় কি? এই ব্রেন নিয়ে আপনারা যদি নিজেদেরকে বিচার করেন বা সামনের লোককে বিচার করেন তখন আমার কিছু যায় আসে না, পার্সোনালি বলছি। আমি শুধু উদ্গ্রীব আপনাদের জন্য চিন্তিত বলে এই ভিডিওটা বানাচ্ছি, যে আমি তো বানাবো, আর আমি এই ভিডিওগুলো যে বানাচ্ছি তার পেছনে একটা যুক্তি আছে, এগুলো বানানোর পেছনে একটা পড়াশোনা আছে, একটা শিক্ষা আছে। কিন্তু আপনাদের কি হবে? আজকে আমার 5,000 আছে, আমার আগামী 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে গড নো হয়তো 50,000 হয়ে যাবে, 5 লাখ হয়ে যাবে, কে জানে। কেউ তখন যদি আমি অর্বাচীনের মতন কথা বলি সেটা কি খুব জাস্টিফাইড হবে যে না আমার 5 লাখ সাবস্ক্রাইবার আছে বলে? মেজরিটি দিয়ে কি সত্যি চাপা যায় বা মিথ থেকে সত্যি বলে চালিয়ে দেওয়া যায়? সুতরাং আমার খুবই দুঃখ হচ্ছে আপনাদের স্থিতি, আপনাদের অবস্থা দেখে। যদি আপনাদের এখনো মনে হয় যে যে বক্তব্যগুলো আমি রেখেছি বা এখন রাখলাম সেগুলো একেবারেই যুক্তিগ্রাহ্য নয়, তাহলে আপনারা আমাদের কন্টেন্ট দেখবেন না, যারা চুকে গেল। কিন্তু কে ঠিক কে ভুল সেইটা বোঝার জন্য দুটো পাতা উল্টাতে হবে। শুধু একজনকে চোখ বন্ধ করে বিশ্বাস করে যাওয়াটাকে গোলামি বলে, তাবেদারি বলে, বুট লিকিং যাকে আমরা ইংলিশে বলে থাকি। তো যদি আপনারা সেই পথেই এগোতে চান এবং আপনাদের এই লয়্যালটি যখন ধ্রুবের কান অব্দি পৌঁছচ্ছেও না, আমি বুঝতে পারছি না এই লয়্যালটির কি মাথা মুন্ডু আছে। যাকে জীবন আপনাদের সময় আপনাদের ভালো থাকবেন, আশা করি আগামী দিনে হয়তো নিজেদের দিকে তাকিয়ে প্রত্যেকটি জিনিস যখনই দেখবেন, আমার কন্টেন্ট বাদ দিন, অন্যদের যাদেরই কন্টেন্ট দেখবেন দেখার পরে ক্রস চেক করবেন, তাদেরকে ভুল বোঝানোর জন্য বা ভুল প্রমাণ করার জন্য নয়, নিজেদের জন্য দেখবেন। এগুলি ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে। নমস্কার।